আমরা সাধারণত বলি যে এ জন্মের কর্মফল পরজন্মে ভোগ করতে হয়। কিন্তু এটা পরীক্ষিত যে আমাদের শ্রীগুরু ভগবান এই জন্মের কর্মফল এই জন্মেই ভোগ করায়। যেমন আমি যদি কোনো অপরাধ করি তার জন্য যে শাস্তিমূলক ব্যবস্থা যতটুকু দরকার গুরুদেব এই জন্মেই করায়। আমি যদি কোনো ভালো কাজ করি, কোনো পুণ্য কিছু করে থাকি, তার ফললাভ এই জন্মেই করেন। ধরুন কেউ অসৎ কাজ করেছে, তাকে যে ধরনের কঠিন শাস্তি দেওয়া দরকার সেটা দেন। কিন্তু এখানেও একটা গুহ্য বিষয় আছে। ভগবান যে শাস্তিটা দেন সেই শাস্তিটা যাকে দিচ্ছে তিনিই শুধু বুঝতে পারেন, অন্য কেউ বুঝতে পারেন না। গুরুদেব কেন এই জন্মের শাস্তি এই জন্মেই দেন, কেন এই জন্মের পাপ এই জন্মেই কাটান? কারণ হচ্ছে গুরুদেব নিজেই বলেছেন তিনি এসছেন এই ধরাধামে তার আশ্রিত জনকে এই জন্মেই তাকে উদ্ধার করার জন্য। এই জন্মেই তাকে উদ্ধার করবেন। যদি নিতান্ত কোনো উপায় না থাকে তাহলে ৩ জন্মের মধ্যেই তাকে উদ্ধার করেন। অর্থাৎ কিনা গুরুদেবের টার্গেট হচ্ছে তার আশ্রিত জন, তার প্রিয়জন, তার সন্তানজন, তার ভক্তজন যাতে এ জন্মের ফল ভোগ করে এ জন্মেই সে উদ্ধার পান, এটাই তার বিষয়। তাই এ জন্মের কর্মফল এ জন্মেই ভোগ করতে হয়। সে যাই হোক, সুকর্ম হোক আর কুকর্ম হোক। তবে কুকর্মের ফল গুরুদেব যেভাবে দেন সেটা যিনি এই কুকর্মের ফল পান তিনিই শুধু বোঝেন, দ্বিতীয় কারো বোঝার ক্ষমতা নেই। শ্রী গুরু জয়।